আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমরা আজকে পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ চ্যাপ্টারের নাম কি? পরমাণুর গঠন। আসলে পরমাণুর গঠন সম্পর্কে জানতে গেলে আগে আমাদের জানতে হবে পদার্থ জিনিসটা কেমন। আমরা সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি, কেমন? তারপর মনে করো দাঁত ব্রাশ করার পর কি করি? পানি দিয়ে মুখ হাত ধুই, এরপর কি নাস্তা করি। সারাদিন যা যা কিছু করি, যা যা দেখি, সবকিছু এক একটা পদার্থ, কেমন? তো এই যে মার্কারটা, এই মার্কারটাও একটা পদার্থ, কেমন? এখন মনে করো তোমার মাথায় তুমি নিজেকে একটা কোয়েশ্চেন করো, ধরো আমি এই মার্কারকে কাটতে বামতে আছে, এখন এরকম বামতে 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 ঠিক এই মার্কারটা কতটুকু ভাঙা যাবে? কোয়েশ্চেনটা কিন্তু খুবই গভীর। তুমি ভেবে দেখো, যদি আমি এই মার্কারকে কাটতে থাকি বা বামতে থাকি, তাইলে আমি এই মার্কারকে ঠিক কতটুকু পর্যন্ত আমি বামতে পারি? খুবই গভীর একটা কোয়েশ্চেন না? এই চিন্তাটা খ্রিস্টপূর্ব 400 একজন দুষ্ট দার্শনিক অলরেডি কি করে ফেলেছে, চিন্তা করে ফেলেছে। এখন ওই দার্শনিকের নাম কি? ওই দার্শনিকের নাম হচ্ছে ডেমোক্রিটাস। কি? ডেমোক্রিটাস। উনি একটু পাতলা টাইপের বিজ্ঞানী ছিল। এই যে আমি যেভাবে বারবার হাসতেছি, উনি ওইভাবে হাসতো। এখন উনি সর্বপ্রথম এই চিন্তা করছিল যে যদি আমি কোনো পদার্থকে ভাঙতে থাকি ঠিক কতটুকু ভাঙা যাবে। তো এই জন্য ওনাকে বলা হয় সর্বপ্রথম ক্ষুদ্রতম কণার মতবাদের প্রবক্তা, কেমন? এখন উনি কি ভাবছে? উনি যা ভাবলো তার ফলাফলটা কি ছিল? কেমন? উনি ভাবলো যে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে গঠিত। অর্থাৎ আমি যদি এটাকে ভাঙতে থাকি, একটা সময় গিয়ে আমি আর এটা ভাঙতে পারবো না। কে বলতেছে? যে দার্শনিক ডেমোক্রিটাস বলতেছে যে উনি এই যে পদার্থটা, এই পদার্থ যে সবচেয়ে ছোট কণিকা আছে, সবচেয়ে ছোট কণা, উনি ওইটার নাম দিলেন পরমাণু। কি দিল? পরমাণু। কেমন? এই পরমাণু উনি কি বাংলাদেশে ছিল না? উনি তো ছিল যে। এখন উনি এটার নাম দিচ্ছেন অ্যাটম। এই অ্যাটম শব্দটা থেকে আসছে গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ হচ্ছে ভাঙা যায় না। এখন মনে করো এক জায়গায় তো খালি একটা দার্শনিক থাকে, ওর অনেক কি থাকে? পণ্ডিত থাকে। এখন ওনার সমসাময়িক আরেকটা পণ্ডিত ছিল, তার নাম হচ্ছে এরিস্টটল। এখন ডেমোক্রিটাস যা বললো, এরিস্টটল তা ভাবলো, ভেবে বললো, ডেমোক্রিটাস তুমি যা বলছো তার মধ্যে কি আছে? প্রবলেম আছে। এখন এরিস্টটল বললো যে না, পদার্থের কণাসমূহ অবিভাজ্য না, পদার্থের কণাসমূহ হচ্ছে নিরবিচ্ছিন্ন, অর্থাৎ কন্টিনিউয়াস। মানে হচ্ছে একে যতই ভাঙা হোক না কেন, পদার্থের কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকে। অর্থাৎ এই জিনিসটাকে যদি তুমি ভাঙতে থাকো, এটা ভাঙতেই থাকবে, কখনো গিয়ে শেষ হয়ে যাবে না যে হ্যাঁ এতটুকুতে আসলো শেষ হয়ে গেল, না, এরকম হবে না। এখন এরা তো দুজনের সমসাময়িক দার্শনিক, দুজনেই মনে করে একটা, ওনাদের টাইমে যে জেনারেশনটা ছিল ওই জেনারেশনের কাছে দুজনের কি ছিল? চাহিদা ছিল, কিন্তু এরিস্টটলের চাহিদা একটু বেশি ছিল। তো ডেমোক্রিটাস যা বললো তা লোকজন গ্রহণ করেনি। লোকজন গ্রহণ করেছে কার কথা? এরিস্টটলের কথা। এখন আমরা তো এরিস্টটল ডেমোক্রিটাস দুজনেরই কথা শুনে ফেললাম না? ওরা দুজন যা যা বললো সবই শুনলাম, কিন্তু কথা হচ্ছে ওনাদের এই কথাটা অনেক অনেক বছর ধরে কি ছিল? চলমান ছিল। 1803 সালে এসে, 1803 সাল চিন্তা করে, খ্রিস্টপূর্ব 400, অনেক অনেক বছর এরপরে আসে 1803 সাল একজন ইংরেজ বিজ্ঞানী, নাম তার জন ডাল্টন। তিনি এক্সপেরিমেন্ট করলো। কি করলো? এক্সপেরিমেন্ট করলো। ওনার যে পরীক্ষালব্ধ কি ছিল, তথ্য ছিল, উনি ওই তথ্যের উপর ভিত্তি করে বলতেছে যে পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণা। এবং ইনি বলতেছে কি একে আর ভাঙা যায় না। দেখো, ওনারা ছিল দার্শনিক, ওনারা কল্পনা করলো, কিন্তু উনি ছিল কি বিজ্ঞানী, উনি এক্সপেরিমেন্ট করলো। উনি এক্সপেরিমেন্ট করে বলতেছে যে কি, যে পরমাণুকে তুমি যদি ভাঙো তাহলে কি একে ভাঙা যাবে না, তাহলে তখন ক্ল্যাশ লেগে গেল না? ডেমোক্রিটাস আর ডাল্টন বলতেছে এক কথা, এরিস্টটল বললো এক কথা। কিন্তু এরিস্টটল তো সেই খ্রিস্টপূর্ব কথা 400
কাছাকাছি সময়ে বলেছিল না? হ্যাঁ, এখন তখন থেকে এত বছর পর্যন্ত মানুষ একটা কি মতবাদই গ্রহণ করেছিল, সেটা হচ্ছে কি এরিস্টটলের। এখন এই এরিস্টটলের মতবাদকে পরিত্যক্ত করলো কে? ডাল্টন। ডাল্টন এসে পুরো খেলা কি করে দিল? পাল্টে দিল, পুরো চক পাল্টে দিল। উনার যে মতবাদ, এই মতবাদটাই এখন কি লোকজন গ্রহণ করা শুরু করেছে।